একই নাম্বার থাকছে। একটু আমরা বাড়িয়ে দেবো। আচ্ছা, সিটের গ্যাপটা একটু বাড়িয়ে দিও। আচ্ছা, পুকুরে কি কি মাছ আছে শিকারীদের যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে? শিকারীদের যা জিজ্ঞাসা আমার একটাই কথা, যারা এসছে যারা ধরেছে তারা জানে, আমি বলে দিয়েছিলাম আমার কাছে পাঙাশ মাছ বাদে সব মাছ আছে। তার মানে এখানেও পাঙ্গাস মাছ আছে, সব মাছটাই পাবে। এবং আনুমানিক ওপরে সব থেকে বড় মাছটা কত পেতে পারে? ওপরে সব থেকে বড় মাছ 1-1.5 কিলো, আর গ্লাস কাপ ব্ল্যাক কাপ যদি হয় 3 কিলো 3.5 কিলো। আমার তো আগের সপ্তাহে ছিপেছে অনেকগুলো। ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা সুভাষপল্লী 3 নম্বর পুকুর। এর আগে 7 তারিখে 2 নম্বর পুকুরে হাতছিপের পাস চলেছিল, আপনারা জানেন। তো এই পুকুরটা কিন্তু 18 তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে। 600 টাকার বিনিময়ে একটি করে হাতছিপ ফেলতে পারবেন। কাঁটা 2 কাঁটাই কিন্তু ব্যবহার করতে পারবেন। 4 মশলা করা যাবে। তার পাশাপাশি টোপ হিসাবে আপনারা সব ধরনের টোপই কিন্তু ব্যবহার করতে পাচ্ছেন। এখানেও কিন্তু সিটের বুকিং দেওয়া হচ্ছে। স্থান বেলগড়িয়া, নন্দননগর, উত্তর 24 পরগনা। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, তার সঙ্গে লোকেশানও দেওয়া থাকবে। আপনারা সরাসরি ফোনে যদি কোনো কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করে নিতে পারেন। এখানে কিন্তু এখনও সিটের নাম্বার ফেলা হয়নি। এবং তার পাশাপাশি এই পুকুরে কি কি মাছ আছে, কি নিয়মাবলী আছে, সেগুলো আমি সরাসরি যিনি পুকুর পরিচালনার দায়িত্বে আছে তার কাছ থেকে জেনে নিচ্ছি। আর যারা কার্বনের ছিপ ব্যবহার করেন তারা দেখে রাখবেন, পুকুরের সাইডেই রাস্তা, একপারেই সিট হবে, ওপরে কিন্তু তার আছে, ইলেকট্রিক তার। অতএব সাবধানে কিন্তু আপনাকে এখানে ছিপটা ব্যবহার করতে হবে। তাহলে আর বিশেষ কিছু বলছি না। এই ঝিলটিতে সিট একটু কম হবে, কারণ ঝিলটি একটু ছোট। এখানে বৃহস্পতিবার আর রবিবার পরপর 2 দিন পাস চলবে, 18 তারিখ এবং তারপরে রবিবার। তাহলে এবার জেনে নেওয়া যাক। আচ্ছা, এই পুকুরের পরিচালনায় যিনি আছেন রিপনের সঙ্গে একটু কথা বলে নেই। আচ্ছা রিপন, 2 নম্বর পুকুরের রেজাল্ট তো বেশ ভালোই ছিল শুনলাম। তো আমাদের 3 নম্বর পুকুর খুলছে 18 তারিখ থেকে, বৃহস্পতিবার। তো এখানে যে নিয়মগুলো রাখা হয়েছিল 2 নম্বর পুকুরে, এখানেও কি সেই একই নিয়ম থাকছে? হ্যাঁ, আমাদের নিয়ম সব একই, নিয়মের কোনো চেঞ্জ নেই। আচ্ছা, নাম্বার একই থাকছে? একই নাম্বার থাকছে। একটু আমরা বাড়িয়ে দেবো। আচ্ছা, সিটের গ্যাপটা একটু বাড়িয়ে দিও। আচ্ছা, পুকুরে কি কি মাছ আছে শিকারীদের যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে? শিকারীদের যা জিজ্ঞাসা আমার একটাই কথা, যারা এসছে যারা ধরেছে তারা জানে, আমি বলে দিয়েছিলাম আমার কাছে পাঙাশ মাছ বাদে সব মাছ আছে। তার মানে এখানেও পাঙ্গাস মাছ আছে, সব মাছটাই পাবে। এবং আনুমানিক ওপরে সব থেকে বড় মাছটা কত পেতে পারে? ওপরে সব থেকে বড় মাছ 1-1.5 কিলো, আর গ্লাস কাপ ব্ল্যাক কাপ যদি হয় 3 কিলো 3.5 কিলো। আমার তো আগের সপ্তাহে ছিপেছে অনেকগুলো, 3, 3.5, 4 লাইনের ছিপ ছিঁড়েছে, বসি ভেঙেছে। আচ্ছা, যারা এসেছে তারা জানে। পরের সপ্তাহে সবাই আসছে, 35টার মতো ওখানে বুক আছে, আর 15টা খালি আছে। তারপরে এইটা বৃহস্পতিবার, তার রবিবারের পরের বৃহস্পতিবার খোলার কারণ হচ্ছে সামনে পুজো চলে আসছে। আচ্ছা, পুজোর মধ্যে আমরা টিকিট রাখতে চাইছি না, কারণ যেহেতু একটাই রাস্তা তো সবাই ব্যবহার করবে পুজোর সময়, গাড়ি ঘোড়া, বাইরের থেকেও যারা আসবে বাড়িতে থাকতে আসবে, তাদেরও তো পুজোর একটা ব্যাপার থাকে। তাই আমরা এটা পুজোর মধ্যে পুরোটা কমপ্লিট করতে চাইছি, আমরা পুরো রেস্ট থাকতে চাই। আচ্ছা, তার মানে এই 18 তারিখ এবং তারপরে রবিবার চলছে 3 নম্বর, এবং তারপরের বৃহস্পতিবার আর রবিবার 4 নম্বরটা চলবে একই সিস্টেম। 4 মশলা করতে পারবে, টোপের কোনো বাদ বিচার নেই, ছিপ যেমন খুশি হতে পারে। শুধু অতিরিক্ত সুতো আর কল ব্যবহার করা যাবে না। আর যেটা পুকুর পাড়ে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। বলতে নেই, আগের সপ্তাহে যে শিকারীরা আমার কাছে এসছে তারা কেউ মদ্যপান করেনি, সুষ্ঠু ব্যবহার তারা নিজেরাও জানে। এইটাই আমি আশা করবো সবার থেকে। এইটা আশা করলে কি আমার পাসটাও চলতে থাকবে, তাদেরও মাছ ধরার আবেগটা থাকবে, আর পুকুরে শান্তি শৃঙ্খলাটা বজায় থাকবে। অবশ্যই। আর শিকারীদেরকে আর একটা কথা আমি বারবার বলে দিচ্ছি, এই যে ওপরে কিন্তু ইলেকট্রিকের তার আছে, কার্বনের ছিপ আপনারা ব্যবহার করেন আমি জানি, তো সেক্ষেত্রে একটু সাবধানে কিন্তু ব্যবহার করবেন। তার আর পুকুরের ডিস্টেন্স কিন্তু এমন কিছু বেশি দূরে নয়। হ্যাঁ, তাহলে আর শিকারীদেরকে আর একটা কথা বলবো, সরাসরি সিটের বুকিং নেওয়া চলছে। আপনারা পুকুরে আসুন, দেখুন, যাচাই করুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন না করবেন। আজকে বিকেলে নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, আজকে বিকেলেই নাম্বার পড়ে যাবে, তাই তো? পড়ে যাবে। এবার যাদের যা বুকিং আছে তারা নেওয়ার এসে আমাকে কন্ট্যাক্ট করে, ঠিক আছে, বুকিং করে চলে যাবে, অসুবিধার কোনো কারণ নেই। আমি সবসময় আছি, যখন ইচ্ছা, রাত্রি 10টা, সকাল 6টা, সবসময় আছি। গাইড করে নিয়ে আসার জন্য আমি আছি। ঠিক আছে, তাহলে আর বিশেষ কিছুই জানার নেই, সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।